একটা কথা কই, আপনার দেশের বই পুস্তক বান্দরের তনে মানুষের জন্ম বিবর্তন আইছিল না আইছিল পাতেন না। আমরা আমরা বান্দর তনে আমরা জন্ম হয়েছিল একটা ফায়ার আইছিল। হ্যাঁ, সিলেটর সিটি পয়েন্ট ডিসি অফিসে ফিস দিয়া আমরা একটা সভা করছিলাম। সরকারের অনুরোধ জানানো হয়েছে বই তেনে ফাটকু বাদ দেওয়ার লাগে অন্তত 50 জন বক্তায় এদিন সংক্ষেপে 5 মিনিট 2 মিনিট করে বক্তব্য দিচ্ছেন, সমাজ কম বেশ। আমারও কইলা, আমি এক শিক্ষক হিসাবে আমারও কইলা বই পুস্তক সম্পর্কে তো আমরা একটু ধারণা থাকার কথা, যেহেতু শিক্ষক আপনি একটু ফোকা। আমি আপনার সামনে আজকে বাক্কা মানুষের সামনে কইয়া আমি কইছি চাও হল এই দেশের সরকারের কাছে আমরা দাবি যে এই দেশও মানুষ দুই জাত হয়ে গেছে। একগুলো হইলে গিয়া বান্দরের আওলাদ আর আরেকগুলো হইলে গিয়া আদমের আওলাদ। যারা বান্দরের আওলাদ এরা লাগি বই কেন দেখক, আর আমরা যারা মানুষের আওলাদ আমরা লাগি বই বদলাইয়া আর এখন বানানো কিতাব। আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা ভূমিকা আসেনি না নাই? 19 কোটি টাকার বই বাজেয়াপ্ত আমরার আন্দোলনে হইছে নি না? বান্দরের ফাট উঠানি হইছে, এটা বললে হইতো নাই। আমরা যারা তখন লুকাইয়া আসলাম আমরা জবান্তনে বয়ে কথা মারাইছে না, কিন্তু আমরা জানবাজি রাখিয়া সিটি পয়েন্ট ডিসি অফিসে ফিসে রাখিয়া বান্দরের বাচ্চান্ত লাগে বই রাখো কা, আর আমরা মানুষের বাচ্চান্ত লাগে এই বই বদলো কা। খোয়ার মতো সাহস আমরা করছি, কিতা লাগে করছি বলে আমরা শাহজালালের সূর্য সন্তান। আমরা এগুলো বলতে পারি, আমাদের ভয় হয় না। যখন যে বাতি লাইব তার মোকাবিলা করাটা আলেম ওলামা ইমানদার মুসলিম জনতার দায়িত্ব আছে কি নাই? লোকে বইলে হইতো না, সুযোগ সন্ধানী হইলে হইতো না। যখন যেটা আইব এটার মোকাবিলা করতে হইব। মান রাআ মিনকুম মুনকারাম ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসান। আপনারা তো প্রশাসন নাই, আপনি হাত দিয়ে পারবেন না, কিন্তু আপনি এখন মুমিন, আপনার জবান চালু আছে, আপনি মুখ দিয়ে এটার বিরোধিতা করা রাখবেন না, রাখতে না।